শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। ট্রু ট্রু হাসিনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গিয়েছে কে? বেগম জিয়া। কিন্তু ওই যুদ্ধে তিনি জিতেন নাই। আমির খসরু ওই যুদ্ধে বেগম জিয়াকে যেতে দেয়া হয় নাই, কারণ তোর মতো হায়না শুয়োরের বাচ্চা বেগম জিয়ার পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। তোর মতো হায়না শুয়োরের বাচ্চা বিএনপির পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। তোর মতো কুলাঙ্গার, সাদেক হোসেন খোকার মতো কুলাঙ্গার, আমির খসরু তোর মতো কুলাঙ্গার, সালাউদ্দিনের মতো কুলাঙ্গার, আব্দুল আউয়াল মিন্টুর মতো কুলাঙ্গার, তোরা বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছিস। তোরা বিএনপিকে ছুরিকাঘাত করেছিস পিঠের থেকে, পিছন থেকে। বেগম জিয়া ফেল করেছে, হাসিনা সফল হয়েছে বেগম জিয়াকে হাজতে বছরের পর বছর অত্যাচার করে, শারীরিক মানসিক সার্বিক নির্যাতন করে ওনাকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছে। হাসিনা সফল হয়েছে। হাসিনা কোকো আরাফাত রহমান কোকোকে খুন করেছে। হাসিনা সফল হয়েছে, ভারতীয়রা সফল হয়েছে, কিন্তু তোর মতো কুলাঙ্গার হারামজাদা নিমক হারাম বেঈমান এখনো জীবিত আছে। শুয়োরের বাচ্চা তুই তোর কথা বল, কুত্তার বাচ্চা। সবাই জানে বেগম জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। হাসিনার বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধে তাকে পরাজয় মানতে হয়েছে। যেটাকে উনি ওনার বাড়ি বলে মনে করতো, ওই ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে। ওনাকে মদের বোতল ঢুকিয়ে সামাজিক ভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমির খসরু কুত্তার বাচ্চা তোর মতো লোকদের জন্য, তোর মতো লোকদের জন্য, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজনের জন্য, সালাউদ্দিনের মতো কুলাঙ্গারের বাচ্চার জন্য, সাদেক হোসেন খোকার মতো লোকজনের জন্য, গোরখদ কাব্বাসের মতো লোকজনদের জন্য। আজকে ৩২ নম্বর নিয়ে লুমিন ফারহানা, বেশ্যা ফারহানা কান্দে, তাকে একবারও কান্দতে শুনি না। বেগম জিয়াকে কিভাবে অন্যায় ভাবে অপদস্থ করে, শারীরিক মানসিক টর্চার করে ওই বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছে, এই মাগিকে আমি কোনোদিন কাঁদতে শুনি নাই। আজকে সে ৩২ নম্বর নিয়ে কান্দে। আপনারা কি দেখেছেন ফজা বেগম জিয়াকে বের করেছে বাড়ি থেকে শারীরিক মানসিক অপদস্থ করে? এটাকে নিয়ে একটা মন্তব্য ফজা করেছে? আমি শুনি নাই। রুমিন ফারহানা করেছে? আমি শুনি নাই। সামা ওবায়েদ করেছে? আমি শুনি নাই। আব্দুল আউয়াল মিন্টু করেছে? আমি শুনি নাই। বিএনপির সাউয়া করেছে? আমি শুনি নাই। গোরখদ কাব্বাস করেছে? আমি শুনি নাই। তাইলে এখন ৩২ নম্বরের কান্দার জন্য তারা বিএনপি করতে হবে তাদেরকে, এবং বিএনপি তাদেরকে ধারণ করবে, বিএনপি তাদেরকে জামাই আদরে রাখবে। আমি জানি না বিএনপি তাদেরকে যদি জামাই আদরে রাখতে চায় রাখুক, এখানে কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। জানার পরেও যদি তারেক রহমান অ্যাক্ট না করে, জানার পরেও যদি বেগম জিয়া অ্যাক্ট না করে, আমার কি বলার আছে? এবং তবে আমি অবাক হই না। দর্শকবৃন্দ, ১৯৮১ সালের ৩১ মে জিয়া রহমান সাহেবের অ্যাসাসিনেশনের পরে বেগম জিয়া যখন ক্ষমতায় এসে যেই পুলিশ অফিসার এফআইআর করেছিল ডিএসপি মোকাররম, এই এফআইআর সহ বেগম জিয়ার সাথে কথা বলেছে, সাত্তার সাহেবের সাথে কথা বলেছে, বিএনপি নেতৃবৃন্দর সাথে কথা বলেছে। জিয়া হত্যার বিচার তারা হতে দেয় নাই। মোকাররম সাহেবকে পুলিশ থেকে অসম্মানজনক ভাবে বের করে দেয়া হয়েছে। বেগম জিয়া ৯০ সালে ক্ষমতা গ্রহণের পরেও মোকাররম সাহেবকে চাকরিতে রিইনস্টেট করে নাই, এমনকি তার পেনশনটা পর্যন্ত ঠিক করে দেয় না বেগম জিয়া নিজে। অর্থাৎ বেগম জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো তারা নিজেরাই চায় না
জিয়াউর রহমানের হত্যার বিচার হোক। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা